নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা কেমন জানি মার কথা শুনতো না। আল্লাহর নবী কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাইয়া নবীজি ডাক দিয়ে কই মা আপনার আলকামা জাহান্নামে যাক, আপনি কে এটা চান গো? মা কোনো কথা বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দি। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আলকামার মা যদি আলকামারে মাফ না করে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আলকামার কবরটা জাহান্নামের আগুনে জ্বলাইবে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে আনো, স্তূপ জ্বালায়া দাও। আমি নবীজি আমার আলকামারের নিজ হাতে এই জায়গায় আগুন লাগাইয়া দিব। আমি নবী চাই না আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। এক পর্যায়ে আলকামার মা ডাক দিয়ে কই নবী গো যেই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁটার ধরে ধরে টানছি, যেই সন্তানের জন্য আমি বিছানার চাদর ধরে ধরে টানছি, যাই সন্তানের জন্য আমি মা বালিশের বাড়িতে কাজ করছি গো নবীজি। ও গো নবীজি আমি নিজে না খেয়ে এই সন্তানকে মানুষ করছি, আমি মা কি পারি? আমি আমার সন্তানকে নিজে হাতে আগুনে ফেলতে না না না, আমি মা আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। হযরত আনাস বলে আনাসের মা দুইটা হাত উঠাইয়া আসমানের মালিক আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ তাআলা হযরতে আনাসের জবান দিয়ে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কিন্তু বান্দারে তুমি বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি বান্দা কেন আমি মালিকের কাছ থেকে দূরে আছো? কেন তুমি বান্দা মসজিদ থেকে দূরে থাকলা? কেন তুমি বান্দা আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকলা? কেন বান্দা তুমি মা বাবার খেদমত থেকে দূরে থাকলা? কেন বান্দা তুমি সুদ খাইলা? কেন বান্দা তুমি ঘুষ খাইলা? কেন বান্দা তুমি চোখের গুনাহ করলা? কেন বান্দা বান্দি তুমি তোমার জিন্দেগির জমিনে গুনাহ করলা? আল্লাহর কোরআন ডাক দিয়ে কই বান্দা শুনে নাও, আমার আল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা যেই বান্দা যেই বান্দি যেই নারী এবং পুরুষ আমি আল্লাহর কোরআন ছাড়ছো
তোমরা যেই বান্দা যেই বান্দি মসজিদ ছাড়ছো, যেই বান্দা যেই বান্দি পিতা মাতার খেদমত ছাড়ছো, যেই বান্দা যেই বান্দি ঘুষ খাইছো সুদ খাইছো, যেই বান্দা যেই বান্দি তোমরা জিনা করছো, বান্দা ওই পথটা বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর পথ, কোরআনের পথ, এই পথটা হইতেছে সোজা পথ। এই বান্দা শুনে নে, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করছি, এই কোরআনের কাছে যদি কোনো বান্দা বান্দি তুমি আগায় আসো, এই কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে আসবে। আমার আল্লাহ বলে না আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাজিল করছি, এই কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো বান্দা বান্দি আগায় আসো, এই বান্দা তুই গুনাহ করছো, এই বান্দা তুই সুদ খাইছো, বান্দা তুই ঘুষ খাইছো, বান্দা তুই নামাজ ছাড়ছো, বান্দা বান্দি তুমি নেশা করছো, কোন বান্দি তুমি পর্দা ছাড়ছো, তুমি বান্দি আল্লাহর কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে। কিন্তু মুসলমান বন্ধু, আজ তুমি আমি তোমার আমার নিধি চাই, আজ মুসলমান তুমি আমি মসজিদ ছাড়তেছি, তুমি আমি গুনাহ করতেছি, কিন্তু শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, তুমি বান্দা আমি আল্লাহর কোরআন ধরো, বান্দা তুই গুনাহ করছো, বান্দা তুই আমি আসমানের মালিকের কাছে একটা বার বল, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, আপনারে আমারে মাফ করার মালিক কে? আপনারে আমারে জান্নাত দিনওয়ালা কে? আপনারে আমারে জাহান্নাম দিনওয়ালা কে? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেকের পোলা আছে, দেখবেন অনেক সময় পোলা ঝগড়া লাইগা গ্যাঞ্জাম লাইগা বাড়ির থেকে চলে যায় না, কথা কয় না, যায় না? দেখবেন রাত 10টা 11টা 12টার দিকে সারাদিন মোকামতলা বা বগুড়া ঘুরিয়া 10টার দিকে আইতেছে, মা আব্বা, এই মা আর আব্বা ডাক শুনে এই মোকামতলা এলাকার কোনো বাপ আর কোনো মা কি ঘরের ভিতরে বৈশা থাকতে শুয়ে থাকতে পারতো? কথা কয় না, পারাপারি করে আব্বা আইতাছি তারা দর দিয়ে দেয়, দরজা খুলে, হাই এই কলজের টুকরে তোর চোখ মুখ শুকে গেছে, আয় বাবা ভিতরে আয়। বাবা কয় আরে জলদি করে দে ডিম ভাত, আমার পুরো সারাদিন ভাত খাই না রে, তাড়াতাড়ি ভাত খাওয়া। কথা কয় না কে? আল্লাহ কই বান্দা আমি আল্লাহ তোরে তৈরি করছি, ওই মা আর বাবার ভালোবাসার ভিতরে এক ফোঁটা নাপাক পানির দ্বারা তুই আমি আল্লাহ তৈরি করছি। ওই মা আর বাবার অন্তরের ভিতরে তুই সন্তানের প্রতি মোহাব্বত আমি আল্লাহ দিছি, তোর জবানে সুন্দর মা আর বাপ ডাক আমি আল্লাহ দিছি, তোর এই মায়াবী ডাক পিতামাতার কানে পুষে দিই আমি আল্লাহ। এই ডাক শুনে পিতামাতার অন্তরের ভিতরে মোহাব্বত জাগায় আমি আল্লাহ। এ বান্দা শোন, তুই তোর মারে ডাক দিলে, বাপরে ডাক দিলে, তোর মা আর বাপ যেমন রাত্রিবেলা যেমন বালিশে মাথা লাগায় ঘুমাইতে পারে না, এ বান্দা তুই গুনাহ করছস, এ বান্দা তুই ভুল করছস, আমি আসমানের মালিক আল্লাহকে একটা বার মায়া কইরা ডাক দে, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল করছি, ওই তোর মা আর বাবার আগে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। আল্লাহ পারে না? পারে না? যারা বলেন পারে কি পারে না?
মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কেমন পারা পড়ে গো, কোন দিকে নজর নেই, দিল নরম করে দিবেন। আমাকে একটু সামনের দিকে আগাইতে দেন রে বন্ধু। আজকে তুমি আমি কোন কোরআন শোনার জন্য এসেছি? কেন তুমি আমি এই কোরআন নিয়ে নিজের দিলটাকে বাস্তবায়ন করতে পারি না? রে বন্ধু, এই বাংলা কেন বহির বিশ্বের জমিনে যত কিতাব আছে, উর্দু বলেন, ফার্সি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, এরপরে কেমিস্ট্রি বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বেদ, মন্দা বিদ্যা, মন সংকৃতি, তৌরিদ, জবর, যত কিতাব এই পৃথিবীর জমিনে আবিষ্কার করছে, সব চাইতে দামি কিতাব হইল এই কিতাবটার নাম হইতেছে আল্লাহর কোরআন। এই কোরআন যারা দুনিয়ার জমিনে মানে, ওই বান্দা বান্দির জন্য দুনিয়া ও জান্নাত, আমার আল্লাহ আখিরাত ও জান্নাত বানায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা আমার, কোনো দিকে নজর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নবীজির হাতে একজন যুবতী নারী কালেমা পড়া মুসলমান হইয়া গেছে। রে বন্ধু, মুসলমান হওয়ার পর ওই যুবতী নারী কয়েক দিনের ভিতরে আল্লাহর কোরআন নিজের সিনার ভিতরে গঠন করে আনিছে। এই কোরআন দ্বারা এই কোরআনটা নিজের কলবের ভিতরে মুখস্থ কইরা নিছে। কিন্তু আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কার বাহিরে গেছে। কয়েক মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে হাজির হয়েছে। নবীজির কানে খবর গেছে, নবীজির ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ওই যুবতীর কবর জিয়ারত করার জন্য চলে গেছে ওই যুবতীর বাড়িতে। ওই যুবতীর বাড়িতে যাইয়া ওই যুবতীর মারি ডাক দিয়ে কই, মা গো, আপনার কন্যা সন্তানের কবর কই? ডাক দিয়ে কই, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি তো আমার কন্যা সন্তানকে তুমি তো মেরে ফেলছ। কারণ তোমার মদত পাইয়া আমার মাইয়া সারাদিন আল্লাহ আল্লাহ বলে, রাত্রি যখন গভীর আমার মাইয়া খালি রাত্রিবেলা ঘুমের ভিতরে অন্য কিছু বলে না, খালি ডাক দেয় আল্লাহ। এরা বন্ধু, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনার মেয়ে তো সঠিক পথে ছিল, এক আল্লাহর ইবাদত করতো। ওগো মা, আপনি বলেন তো দেখি আপনার কন্যা সন্তানের কবরটা কই? মা ডাক দিয়ে কই, ওরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই দুনিয়াতে আমার স্বামী নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই, একটাই মাত্র কন্যা সন্তান ছিল। আজ কতদিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে দেখি নাই। আজকে তুমি কি পারবানি আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে দেখাইতে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আগে আপনি বলেন কবরটা কোন জায়গায়, এরপরে আপনি আমার সাথে সাথে আসেন। এইবারে ওই বুড়ি দূর থেকে নজর করিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই যে নজর করিয়া দেখো, ওই তো খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা কন্যা সন্তানের লাশ। আল্লাহর নবী খেজুর গাছের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন কবরকে সালাম দিছে গো, কিতাব প্রমাণ করে নবীজি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটি দুই ভাগ হয়ে গেছে, কবরটি ফাঁক হয়ে গেছে। ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা উঠিয়া নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হাদিসে
হাদিসের কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর যত মুজিজা ছিল এর ভিতরে অন্যতম মুজিজা আল্লাহর নবীকে যখন সালাম দিছে নবীজি সালামের উত্তর দিয়া ডাক দিয়ে কইব আচ্ছা বলো তো দেখি এই কবরে তুমি ইসলাম গ্রহণ করে তো তুমি কবরে গেছো, আচ্ছা বলো তো দেখি ওই কবরের ভিতরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে? ওই যুবতী নারী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে যখন আমার গোত্রের মানুষগুলি যখন এই খেজুর গাছের নিচে আমারে রাইখা গেছে হুজুর আমার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আইছে গো নবীজি। ও নবী গো একজন ফেরেশতা আমারে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তোমার রব কে? ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তো আমার সিনার ভিতরে আপনার হাত থেকে যে আল্লাহর নাজিলকৃত কোরআন আমি ধরছিলাম, ওই যে কোরআন আমি আমার সিনার ভিতরে নিচ্ছি, ওই কোরআনটা বাহির হইয়া ডাক দিয়া কইতেছে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধু এ মুকামতলার বাইরা, এ বগুড়ার বাবাদিরা রে, আজকে তুমি আমি মুসলমান, তোমার আমার বাপ মুসলমান, আজকে তুমি আমি যদি কোরআন না মানি, আজকে তুমি আমি যদি তোমার আমার জিন্দেগি কোরআন দ্বারা না সাজাই, তাইলে কাফের বেঈমানরা কোনোদিন এই কোরআন মানবে না। এই কোরআন ছাড়া দুনিয়া তো বাঁচা যাবে না, এই কোরআন ছাড়া আখিরাতের জমিনেও মুসলমান বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না? এই মুসলমান বন্ধুরে এই কোরআন আছে না, মানে এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এরে বন্ধু এই আয়াতের তাফসীর করতে যাইয়া দারুল উলুম দেওবন্দের আমাদের মাথার সারে তাজ, আমাদের মাথার মুকুট আলিয়া হোক কমি হোক, যে যেই কোরআন আলিম হোক না কেন, সকল আলেমদের মুরব্বী আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতে যায় বলেন, যদি কোনো বান্দার সিনার ভিতরে আল্লাহর কোরআনের একটি আয়াত সংরক্ষিত করা থাকে, ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন আগুনে জ্বলবে না, কোনোদিন পানিতে ডুববে না, আসমানের মালিক আল্লাহ হেফাজত করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর পথে মোরা জীবন দিব, তোমার কোরআনের পক্ষে মোরা জীবন দিব, আল্লাহ তোমার জান্নাতে, বলেন না আল্লাহ তোমার জান্নাতে। এ জান্নাতে কে কে যাইতেছেন? দুই হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। জান্নাতে এই আমরা যে জান্নাতের প্যান্ডেলে আছি, এই জান্নাত থেকেই তো জান্নাত চামু, কারণ এই দুনিয়ার জান্নাতের ওসিলায় আল্লাহ যাতে হাসরের ময়দানে বড় জান্নাত নসিব করে। বলেন না আমিন? আরেকবার বলেন আমিন। দেখবেন যারা বাড়িতে ঘুমাইতেছে ওরা কথা হ হুজুর জান্নাতে যাইতো, আমি ঘুমাইয়া আমি হেলিকপ্টার চালাইতাম। কথা কয় নাকি? আরে যারা বাড়িতে বসে আছো খালি ঘুমায়া দেখ, দেখবি শয়তান তো করে প্রস্রাব করে দিছে গা। কথা কয় না কেন? আমি মাদ্রাসায় যখন পড়তাম আমার বেডের সামনে একটা পোলা ছিল, মাঝে মধ্যেই রাত্রিবেলা প্রস্রাব করতো। কি করতো ভাই? প্রস্রাব করতো। গরমের দিন, হাই রে বাপ রে বাপ। বগুড়া জামিন মাদ্রাসায় ওই সময় পড়তাম। এ পোলা করছে কি, প্রস্রাব করছে। আর প্রস্রাব তো করছে করছে, ইঞ্জিল ওই জায়গায়, ওই ইঞ্জিল থেকে মুখে আইসা যখন পড়ছে, এখন রাত্রিবেলা ঘুমের ভিতরে খুব এমন করছি, কি ননটা ননটা লাগে কি, পরে দিকে মাখে গেছে গা। হাই হাই সর্বনাশ।
দুইটা লাঠি মেরে উঠ, ওরা উঠায় না, ওঠার পর কই কি হয়েছে? আমি কই মুচ্ছস কে? কই মুচ্ছি। আমি কই কে কি তুই গিলে ভিজাইছস? এক পর্যায়ে কইতে হরে ভাই কি আর কইতাম, আমি স্বপ্নে দেখতাছি যে আমি আসমানে উঠতাছি, কিন্তু তোরা কয়েকজন মিলা আমার এই খালি পাও ধরে নামাইতাছস। তো আমারে জেলে উঠতাছে, ও কইতে দে প্রস্তাব করে দে। এই জন্য দিছি, এই জন্য কি দিছি। তো জান্নাত সকলেই চাই, কথা কয় ঠিক কিনা? কিন্তু স্বপ্নে চাইলে হবে না, বাস্তবে আল্লাহর কাছে চাইলে বাস্তবে চান। আল্লাহকে বলেন আল্লাহ জান্নাত চাই, আল্লাহ গুনাহ করতাম না, ভুল করছে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাত দিব। এখন স্বপ্নের ভিতরে যে আল্লাহ জান্নাত দিত, কথা কয় না কেন? না মক্কা মদিনা, বাংলাদেশ থেকে মক্কা মদিনার পীর হয়েছেন, কথা কয় না কেন? এই পীরের তো অভাব নাই, কথা কয় না কেন? হাই রে এমন পীরের পীর, এরে বাপরে বাপ। দেখবেন এলাকার কিছু মহিলারা আছে যে কয় বুগো তোর বাচ্চা হয় না, আম করে পীর আছে, নামাজ পড়ার লাগতো না, খালি দেখালে না গাও টিফি। আর বাবা যখন কইব তাহলেই হয়ে যায়। বাবা গেছে বাবার কাছে, দেখো বাবা গো আইছে নতুন মাল আমদানি হয়েছে, ওই গানা দুইটা হাত এমন করে দিয়ে ডাক দে, কই দয়াল আমি কি আর আমারিয়াছি, কথা কয় না কে? আমার যা ছিল সবই তো তোমারি দিয়াছি, আমি কি আর আমারিয়াছি। এই ডায়লগ শুনে বাবা তো গা টিপে নিতে, বাবা খুব খুশি, আরে গা টিপতাছে। এক পর্যায়ে ওই ও হয়ে গেছে কা বাবা দিছে গো, কথা কয় না কে? এই পীরের পাগল হয় না, আল্লাহর কোরআনের পাগল হন, নবীদের সুন্নতের পাগল হন, সরাসরি আল্লাহর কাছে তওবা চান, জান্নাত পাবেন। নতুবা লাফের ভিতরে ঘুমাইয়া স্বপ্নে দেখে জান্নাত পাওয়া যায় তো না। আচ্ছা বলেন তো দেখি, মাছ, আমরা যে মাছ খাই না, এই মাছের স্থান কোথায়? পানিতে না শুকনায়? এই মাছকে যদি পানি থেকে উঠাইয়া লক্ষ কোটি টাকা দামের সেন্টের ড্রামের ভিতরে অথবা আতরের ড্রামের ভিতরে যদি রাখা যায়, মাছ কি বাঁচত? কথা কয় না কেন? মাছ যেমন পানি ছাড়া লক্ষ কোটি টাকা সেন্টের ড্রামের ভিতরে, আতরের ড্রামের ভিতরে মাছ যেমন বাঁচতে পারে না, আল্লাহর কসম মুসলমান যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন না ধরবে, আল্লাহর কোরআন না মানবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান জিন্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন তোমাদেরকে ব্যবসার ভিতরে পথ দেখাইবে, এই কোরআন তোমার রাজনৈতিক জীবনে লাগবে, কোরআন ব্যবসায়িক জীবনে লাগবে, কোরআন চাকরির জীবনে লাগবে, কোরআন কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, সব জায়গায় লাগবে। কথা কয় না কেন? এই কোরআনের দাম কম না বেশি? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার সিনার ভিতরে আল্লাহর কোরআনের একটি আয়াত সংরক্ষিত করা থাকবে, ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন আগুনে জ্বলবে না, পানিতে ডুববে না। হেফাজত করবেন কে? জোরে বলেন কে? ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। এই জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা ছিলেন, বড় একজন আলেম ছিলেন, নাম হইতেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? জোরে বলেন। হাসান বসরি রহমতুল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন নারী ছিল, এমন একজন নারী আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলত। কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে। বেপরদায় চলতো, বেহায়াপনায় চলতো। আল্লাহর কি কারিশমা! মাইয়া মারা গেছে, মা জিন্দা আছে। আচ্ছা কন্ত দেখি, বাবা মা জিন্দা থাকা অবস্থায় সন্তান যদি মারা যায়, কোনো বাপার কোনো মা কি সহ্য করতে পারে? কথা বলেন না কেন? পারে না। দেখবেন এই মুহূর্তে আপনি আমি মারা যাবো, আপনার আমার বউ কানবে একদিন, বোন কানবে,
5 দিন, ভাই কানবে 5 দিন, বন্ধু বান্ধব যেদিন জানাজা শেষ পরের দিনই কবে এই আলুর ঘাঁটি ধর। কথা কয় নাকি? আরে সব বোনাস আমাদের উত্তরবঙ্গে খালি মরলে হয়, মরার খবর শুনলে আলুর ঘাটির ডেস্কে আগে। কথা কয় নাকি? গরু দিয়া বিরিয়ানি খাওয়ায়। কথা কয় নাকি? আর ওই মরছে তো চলে গেছে, আলুর ঘাটি কদিন খাওয়াইতেছেন খাওয়া। কথা কয় নাকি? আরে ভাই ওটা খাওয়াইতেছো খাওয়া। আবার দেখবেন কোনো মানুষ কোরআন পড়ে না, মরার আগে কোরআন পড়তো না, মরার আগে কি কোরআন পড়তো না। আর যে মারা যাবে মাদ্রাসার হুজুরদেরকে পোলাপান বাচ্চাদেরকে লেবে কোরআন পড়তে হইব। কোরআন পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, কিন্তু মনে করে রাখবেন জিন্দা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে, মুর্দা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কথা কয় না কেন? জোরা বলেন ঠিক কি না? তো দেখবেন ওই মা জননী দেখবেন বাপও কান্দে মাও কান্দে, কিন্তু এটা এমন একটা মা। আচ্ছা বলেন তো দেখি, বাবার চাইতে মায়ের অন্তরের ভিতরে সন্তানের মহব্বত কম না বেশি? জোরে বলেন, আরেকবার বলেন, কেমন মহব্বত বেশি জানেন? এই মা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমি আমার মাইয়া সন্তানের কবরের হালত দেখতে পাবো। হুজুর ডাক দিয়ে কই, মা আমার জানা মতে এমন কোনো আমল তো নাই, কিন্তু মা ও মা, এই জামানার ভিতরে একজন আল্লাহর বান্দা আছে, নাম হইতেছেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহ। এই আল্লাহর বান্দার কাছে যাবেন, নিশ্চয় কোনো না কোনো সলিউশন আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা এমন একটা দামি জিনিস, এই মুহূর্তে যদি কোনো সন্তান অসুস্থ হইয়া বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি হয়ে থাকে, বগুড়া জিয়া মেডিকেলের ডাক্তার যদি বলে আপনার সন্তানকে বাঁচাইতে হলে 5 লাখ টাকা লাগবে, ওই মা ডাক দিয়ে কই, প্রাণের স্বামী সন্তান যদি মারা যায় আমি বাঁচবো না, আমাদের যা কিছু আছে সব তো এই সন্তানই খাবে, সন্তান বাঁচলে সকল কিছু হবে। বাপ আর মা নিজের জায়গা জমি সব কিছু বেচে নিজের রক্ত বেচে কিডনি বেচে, কিন্তু সন্তানকে কোনোদিন পানিতে ঠেলে দেয় না। এই মা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যে ডাক দিয়ে কই, হুজুর আমি কি আমার সন্তানকে ছাড়া থাকতে পারি? আজ কয়েক সপ্তাহ হয়ে গেল আমার সন্তান মারা গেছে, হুজুর আমি আমার সন্তানের কবরে হালত দেখতে চাই। হুজুর ডাক দিয়ে কই, মাগো আমার জানা মতে এমন কোন আমল আমি কিতাবাদি খুঁজে পাই নাই, কিন্তু মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলতেছে হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলতেছে প্রতিদিন এশার নামাজের পরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজ আদায় করিয়া আপনি ডেনকাত হয়ে ঘুমাইবেন, আর নবীর উপরে আখেরি জামানার নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিয়া আপনার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার মাইয়ার কবরের হালত দেখাইতে পারে। মা বাড়িতে গেছে, মায়ের কাছে কি সন্তান কোনোদিন ছেলে খেলা হয় নাকি? কিন্তু সন্তানের কাছে মা বাবা ছেলে খেলা হয়। কথা কয় না কেন? দেখবেন কিছু কিছু সন্তান আছে বাপার মারে কর্কশ ভাষায় মা এই মা এই বাবা, আর শ্বশুর শাশুড়ি ডাক দে আব্বু আম্মু। কথা কয় না। আর কি স্টাইল, শ্বশুর আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা। দিনের ভিতরে 10 বার দেখালে 10 বারই সালাম। কথা কয় না কেন? আর বাপ মারে একবারও সালাম দেয় না। কথা কয় না কেন? আরে শ্বশুর শাশুড়ি 100 বার সালাম দিলে যে নাকি তোর মা আর বাপরে একবার সালাম দিয়া চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লেখায় দেয়। আর এই যুবকগুলো এটাও বোঝে না কোন জায়গায় তাকাইলে সওয়াব আর কোন জায়গায় সার দিলে ধান ভালো হয়। তোরা কি এটাও বুঝিস না? সালাম যদি দিতে হয় শ্বশুর শাশুড়িরে তুই 10 বার দে, কিন্তু মা বাপরে ভালো কইরা আরো 20 বার দে। কথা কয় না কেন? দেখবেন মার বাপরে সালাম নাই, শ্বশুর আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আর অনেক হিজড়া মরদ আছে বইয়ের ডাক্তার তোমারটাই ঠিক বুড়ার বুড়িরে বাদ দিতাম না। কথা কয় না। তারা আস্তে কথা কবে মনে করবেন যে বইয়ের কামাই খাওয়ানো। কথা কয় না কেন? আরে চাচা, যুবক
যুবক ভাইয়া, তুই যে বইয়ের কথা শুনিয়া ওই মারে কষ্ট দিতেছস, ওই বাপরে কষ্ট দিতেছস, শোন শোন, কোরআন এইটা আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, আজকে ওই বউরে তুই তালাক দিবি, কালকে ওই বউ ওই শ্বশুর শাশুড়ি তুরে বগুড়া জেলখানায় ঢুকাইব। আর ওই যে মা আর বাপরে তুই কষ্ট দিছস, আল্লাহর কসম নিজের কিডনি বিক্রি করা হলেও, জমি বিক্রয় করা হলেও, গায়ের রক্ত বিক্রয় করা হলেও তুরে জেলখানার থেকে বাঁচাইতো। কথা কয় না কেন? কোন জায়গায় সার দিতে হয় এটা জানোস না? ভালো যদি বাঁচতই নিজের মারে বাস, বাপরে বাস। কারণ এই পৃথিবীতে তোর সবচাইতে আপন হইল মার বাবা। ওই মার বাবা তোর জন্য রক্ত বিক্রি করবে, তোর জন্য জায়গা জমি সবকিছু বিক্রি করবে। কিন্তু তুই যাদের জন্য তুই ওই মার বাপরে তুই কষ্ট দিস, ওই মা আর বাপ তোরে চিন্ত। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে মহিলা মা চলে আইছে বাড়িতে। বাড়িতে আসার পরে একদিন, 2 দিন, 3 দিন এমন আমল করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আরে বন্ধু, একদিন রাত্রিবেলা এই মহিলা মা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখি ওই মহিলার কন্যা সন্তান কবরের ভিতর থেকে ডাক দিয়ে কই, মা গো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। মাগো, এই যে নজর করিয়া দেখেন আমার কবরে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এরে বন্ধু, মা কি পারে রে সন্তানের কষ্ট দেখিয়া থাকতে? এই মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের থেকে বালতি লইয়া চলে গেছেন কুয়ার পাড়েতে। কুয়ার পাড়ে যাইয়া এই মা জননী কুয়ার থেকে পানি উঠাইয়া ওই কবরের ভিতর ডালতেছে আর ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার মাইয়া এই কবরের ভিতরে আগুনের ভিতর জ্বলতেছি, এমন করে চিল্লাইতেছে চিল্লাইতেছে। এলাকার সমস্ত মানুষগুলি এসে হাজির হইয়া গেছে। একজন আর একজনে ডাক দিয়া কই, কি হইছে কি হইছে? এক পর্যায়ে বুড়ি মাকে ডাক দিয়া কই, মা গো, আপনি এমন করে কেন কান্দেন গো মা? আর আপনি এই কবরে কেন পানি ঢালতেছেন গো মা? ওই মা ডাক দিয়ে কই, বাবা গো, আমার মাইয়া কেমন জানি কবরের ভিতরে আগুন জ্বলতেছে। ওই এলাকার মানুষ ডাক দিয়ে কই, মা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন গো মা। এইবারে মহিলা ডাক দিয়ে কই, বাবা গো, আমি স্বপ্ন দেখি নাই, আমি যদিও বা স্বপ্ন দেখি কিন্তু আমার স্বপ্ন স্বপ্ন নয়, আমার স্বপ্ন হইতে যে সত্য। কারণ আমার সন্তান আমারে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আরে বন্ধু, এই মা জননী চলে গেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। ওই রাত্রি মেলা যাইয়া আল্লাহর বান্দার ঘরের দরজায় লক যখন করছে, আল্লাহর বান্দা ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, মা গো, এই রাত্রি মেলায় আপনি কেন আইছেন? আপনি কেন আইছেন গো মা? এই মা ডাক দিয়ে কই, হুজুর, আমি মা কি পারি সন্তানের কষ্ট দেখিয়া থাকতে? না 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 না, আমার মাইয়া কেমন জানি আমারে মা মা করিয়া ডাক দেয়। হুজুর, আমার মাইয়ার খবর জানি কেমন জানি জাহান্নামের আগুন জ্বলে, আমার মাইয়া কেমন জানি আমারে বাঁচাও বাঁচাও বলতেছে। হুজুর, আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে? আরে যুবক বন্ধু, আজকে এই জায়গায় যারা এসেছি, কে গো বন্ধু ওই মায়ের কবরের পাশ দিয়েছে জোরে বন্ধু, ওই বাবার কবরের পাশ দিয়েছে জোরে বন্ধু, ওই কার বাবা জানি ওই বাঁশবাগানের ভিতর তাইকা, কার মা জানি ওই কবরস্থান
কবরস্থানের ভিতর তাইকা ডাক দিয়ে কই পুত্রে কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আসমানের মালিক আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। আরে যুবক বন্ধু, কলিজার টুকরা মুরব্বি, তুমি আমি কোন মায়েরে ভুলে আছি, কোন বাবারে ভুলে আছি, যে মা জননী তোমারে আমারে এই দুনিয়াতে আনতে যাইয়া বালিশের কাতার ধরে ধরে টানে, বিছানার চাদর ধরে ধরে টানে। ওই বাপার মা তোমারে আমারে এই দুনিয়াতে মানুষ করতে লাইগা কোনদিন হারামকে হারাম বলিয়া মানে নাই, কোনদিন সুদকে সুদ বলিয়া মানে নাই, কোনদিন ঘুষকে ঘুষ বলিয়া মানে নাই। আরে বন্ধু, তোমার আমার মা তোমার আমার জন্য মানুষের বাড়িতে চাকরানির কাজ করছে। ওই বাবা ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, আবার কার বাড়িতে জানে দিন মজুরি কাজ করছে। এইরকম জনম দক্ষিণে মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই। কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুই আমি সন্তান হইয়া ওই মার জন্য ওই বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছি? দুই হাত তুলিয়া আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করবে, বলেন না আমিন। এ মুসলমান বাবাইরা রে আমার, আজকে তুমি আমি কোন মাইরে ভুলিয়া বাড়িতে থাকি, তুমি আমি কোন মাইরে ভুলিয়া থাকি। শোন 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 শোন, এই মায়ের চাইতে আপন কেউ নেই, এই বাপের চাইতে আপন কেউ নাই। আমার নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবী শুনিয়া নাও, দুনিয়ার জমিনে যদি কোনো অঙ্গ পিতামাতাকে খেদমত করিয়া, পিতামাতাকে সন্তুষ্ট করিয়া, পিতামাতাকে হাসি খুশি রাইখা হাসরের ময়দানে আসি, আমি নবী বলে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি নিজেই ওই বান্দা ওই বান্দির জন্য আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, আর আল্লাহ বলেন দুনিয়াতে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পিতামাতার খেদমত করিয়া পিতামাতাকে খুশি রাইখা হাসরের ময়দানে যদি আসে, আমি আল্লাহ ওই বান্দারে আমি আল্লাহ জান্নাত দিব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইজ্জত দিব, আমি আল্লাহ অর্থ দিব, আমি আল্লাহ সম্মান দিব, আমি আল্লাহ কোনো কিছুর অভাব রাখবো না। কিন্তু দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দির উপরে মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, এ পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও, দুনিয়াও তোমাদের জন্য জাহান্নাম, কারণ আখিরাতটাও তোমাদের জন্য জাহান্নাম। হুমা নারুকা হুমা জান্নাতুকা, এই পিতামাতা তোমার আমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার আমার জন্য জাহান্নাম। বাস্তব একটা হাদিস আমি তোমাদেরকে বলে যাই। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবীর কাছে খবর গেছে, আলকামার জবান দিয়ে কেমন জানি কালেমা নসিব হয় না। এরে বন্ধু, আজকে এই জায়গায় কোন ভাইরে, কোন মুরব্বী বাবা, কোন মা তুমি, কোন বাবা তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কে গো তুমি মায়ের সঙ্গে জোর গলায় কথা বলছো? শোন শোন শোন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যুর সময় আলকামার চোখটা কেমন জানি বড় হইয়া গেছে, আলকামার জিহ্বা কেমন জানি ঝুলে গেছে। আল্লাহর নবীর কাছে খবর দিছে, নবীজি আলকামার বাড়িতে গিয়া আলকামার দিকে নজর করিয়া নবীজি কান্দি, নবীজির সঙ্গী নবীজির সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, আলকামার মা কই, জলদি করে আলকামার মায়ের সঙ্গে আমাকে কথা বলাও। বলতেছে আলকামার মা ঘরের ভিতরে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী
ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই মাগো, আচ্ছা বলেন তো দেখি আপনার সন্তান কি কোনো গুনাহের কাজ করছে? মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার জানা মতে আমার আলকামা তো কোনোদিন আল্লাহর কোনো হুকুম অমান্য করে নাই, আপনি নবীর সুন্নত তরিকা অমান্য করে নাই। আল্লাহর নবী আবার ঘর থেকে বাইরে হয়ে আইসা আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী কান্দি, আর নবীজি ডাক দিয়ে কই আল্লাহ, আমার আলকামার এমন অবস্থা কেন গইল রে আল্লাহ? নবীজি কান্দে, সাহাবীরা কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন হাজির হইয়া নবীজিকে ডাক দিয়ে কই নবীজি, আপনি কার জন্য কাঁদতেছেন? যে আলকামার জন্য আল্লাহ তাআলা নিজেই এই আযাবটি বরাদ্দ করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ভাই জিবরাইল, আলকামা কি করছে বলো না? ডাক দিয়ে কই নবীজি, আলকামা আল্লাহর হুকুম মানছে, আপনি নবীর তরিকায় মানছে, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা কেমন জানি মার কথা শুনতো না। আল্লাহর নবী কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাইয়া নবীজি ডাক দিয়ে কই মা, আপনার আলকামা জাহান্নামে যাক, আপনি কে এটা চান গো? মা কোনো কথা বলে না। মা জননী ডুকরে ডুকরে কান্দি। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আলকামার মা যদি আলকামারে মাফ না করে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আলকামার কবরটা জাহান্নামের আগুনে জ্বলাইবে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে করে আনো, স্তূপ জ্বালায়া দাও। আমি নবীজি আমার আলকামারের নিজ হাতে এই জায়গায় আগুন লাগাইয়া দিব। আমি নবী চাই না আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবীজি সহ্য করতে পারবো না। এক পর্যায়ে আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, যেই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁটার ধরে ধরে টানছি, যেই সন্তানের জন্য আমি বিছানার চাদর ধরে ধরে টানছি, যাই সন্তানের জন্য আমি মা বালিশের বাড়িতে বাড়িতে কাজ করছি গো নবীজি। ও গো নবীজি, আমি নিজে না খেয়ে এই সন্তানকে মানুষ করছি। আমি মা কি পারি? আমি আমার সন্তানকে নিজে হাতে আগুনে ফেলতে না না না, আমি মা আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। হযরত আনাস বলে, আনাসের মা দুইটা হাত উঠাইয়া আসমানের মালিক আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তাআলা হযরতে আনাসের জবান দিয়ে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কোন মায়ের তুই তুমি যাও, কোন মায়ের জন্য দোয়া না কইরা যাও? এরা বন্ধু যারা পিতা মাতার কুলঙ্গার সন্তান, যারা আল্লাহর নাফরমান বান্দা, এরা দোয়া না কইরা চলে যাবে। কিন্তু পিতা মাতার সুসন্তান, আল্লাহর নেককার বান্দাগুলি, এরা দোয়া না কইরা যাবে না।
এরা বন্ধু, এই মায়ের দোয়াই দুনিয়া হওয়া যায়, এই মায়ের দোয়াই জান্নাত পাওয়া যায়। শোন, এই বাংলাদেশের জমিনে একটা গরিবের ঘরে দুইটা সন্তান, কিন্তু ছোট সন্তান সব সময় প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে মার পা টিপে আর মারে ডাক দিয়ে কই, মা তুমি আমার জন্য দোয়া কইরো মা, আল্লাহ যেন আমার দ্বারা তোমাদের এই অভাব কি দূর করিয়ে দেয়। একদিন মা জননী এশার নামাজ পড়ার পর আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি আমার সন্তানের একটা গোদ করে দেন। কিন্তু রে বন্ধু, আল্লাহর কি কারিশমা, ওই সন্তান বিদেশে পাড়ি জমাইছে। 1 বছর 2 বছর 3 বছর যখন অতীত হয়ে যায়, একদিন হঠাৎ করে সন্তান রাত্রিবেলা স্বপ্নে দেখে তার মা জানি ডাক দিয়ে কই, বাবা গো আয় 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 আয়, আমি মা মনে হয় আর বেশি দিন বাঁচবো না। সন্তান ঘুম থেকে উঠিয়া মায়ের পাগল বাড়িতে ফোন দিছে, বাড়িতে ফোন দিয়া ভাই ফোন ধরে না, আব্বা ফোন ধরে না, কেউ যখন ফোন ধরে না রে, 2 দিন পরে যখন বাড়িতে ফোন দিছে, বাপ ফোন ধরিয়া ডাক দিয়ে কই, বাবা ডাক দিয়ে কই, বাবা গো কয়েকদিন হইল মারে ফোন দি, মা ফোন ধরে না, বাম ভাইয়ারে ফোন দিই, ভাইয়াও ফোন ধরে না, কি হয়েছে বাবা বলো তো দেখি আমার মা কই? বলতেছে তোর মা কাজে আছে। বলতেছে চিন্তার কোনো দরকার নাই, আমি আগামীকাল ফ্লাইটে আমি বাংলাদেশে আসতেছি। এখন বাপ যে এই কথা শুনছি, বাপ বড় সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো এখন কি করবো? মায়ের পাগল তো বাংলাদেশে আসতেছে। এইবারে বন্ধু, এইবারে আল্লাহর বান্দা এই বাবা আর ভাইয়া 2 জন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাইয়া সন্তান এয়ারপোর্টের গেট থেকে বাগের হইয়া আইসা ডাক দিয়ে কই, বাবা গো তুমি আইসো, ভাইয়া আইসে, আমার মা কি আসে নেই? বাপ কোনো কথা বলে না, বাপ ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে বাপ ডাক দিয়ে কই, বাবা গো তোর মা তো গাড়িতে চড়তে পারে না, আসতে পারে না, চল 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 বাড়ির দিকে রওনা দে। বাড়িতে যখন যাইতে লাগছি, মায়ের পাগল সন্তান আব্বারে ডাক দিয়ে কই, আব্বা এই স্বর্ণের চেন তোমার জন্য, ও ভাইয়া এই স্বর্ণের চেন তোমার জন্য। আব্বা ও ভাইয়া শুনে এলো, আমি মায়ের জন্য আমি এই বছরের টাকা দিয়ে আমি একটা স্বর্ণের চেন কিনছি। যখন এই কথা কইছে, বাবা ডাকে দিয়ে কই, আল্লাহ এই চেন কারে পরাইবে? আমি এর কেমন কইরা বুঝাইব? এর মা দুনিয়াতে নেই। গাড়ি আইসা যখন বাড়ির রাস্তায় যখন দাঁড়াইছে, এলাকার সমস্ত মানুষগুলি আইসা ডাক দিয়ে কই, দেখ রে দেখ মায়ের পাগল আসতেছে। গাড়ির দরজাটা খুলিয়া ডাক দিয়ে কই, আব্বা গো কত মানুষকে দেখতে হবে, কিন্তু আমার মা কই? বছরে 2টা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদের নামাজ পড়িয়া এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাপ যা সন্তানকে কোলে নেয়। আমি আবু রাইগা এতিমের মতন চাইয়া থাকি, আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার যদি বাপ থাকতো আমার এইরকম করিয়া কুলে নিত। এ মুকাম তলার বাইরা রে, আজকে তুই কোন মায়ের ভুলিয়াস? আজকে তুই কোন মায়ের ভুলিয়াস?
কোন বাপরে ভুলে আসো? দেখলে দেখ, মায়ের দোয়া পাইলে সব কিছু পাওয়া যায়। এই সন্তান ডাক দিয়ে কই আব্বা গো, অনেক মানুষকে দেখা দেয় আমার মা কই, আমার মারে কেমন জানি দেখতে যাই। সন্তান গাড়ির দরজা খুলিয়া দৌড় দিয়া মা কইরা চিৎকার দিছে, বাড়ির ভিতরে যাইয়া মা জবাব দেয় না। সন্তান মা যাই ঘরের ভিতরে ঘুমাই, ওই ঘরের ভিতরে যাই ডাক দিয়ে কই মা, মা কে জবাব দেয় না রে। কোন ভাইয়া বাড়িতে যাইয়া মা কইয়া ডাক দিস, মা তোর ডাকে জবাব দেয় না। কোন ভাইয়া আব্বারে আব্বা কইয়া ডাক দি, বাড়ি যাইয়া তোর বাপ তোর ডাকে সারা দেয় না। কিন্তু ওই বাপ আর ওই মা তোর জন্য কি না করছে, তোর আমার জন্য কি না করছে রে বন্ধু। এই মায়ের চাইতে আপন কেউ নাই রে, এই বাপের চাইতে আপন কেউ নাই। এই বাচ্চাটা, এই ভাইয়াটা ঘরের ভিতরে দিয়ে মারে ডাক দেয়, মা নাই মা নাই। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই বাবা গো, তুই আজ থেকে মারে ডাক দিবি, তোর মা তোর ডাকে আর সারা দিব না। কারণ তোর মা এত দূর চলে গেছে, এত দূর বহু দূর, তোর মা জীবনে কোনোদিন ফিরা যাইতো না। ওই সন্তান আমার ডাক দিয়ে কইছে, আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরে তুমি কবুল কইরা নাও। আমার মা আমার পুরাই পুরাই ফোন দিয়ে কইতো, বাবারে একদিন আল্লাহ তোরে এত অর্থ দিবে, এত সম্পদ দিবে, কিন্তু আমি মা তোর কাছে থাকতাম। আজকে ওই আদরের মা যেখানে নেই, বাপ যেখানে নেই। কে গো বন্ধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কে গো বন্ধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কোন যুবকরে তুই মায়ের সাথে তুই জোর গলায় কথা কইছ? কোন যুবতী বোন তুই বাপের সঙ্গে জোর গলায় কথা কইছ? রাত্রিবেলা বাড়িতে যাবি, যাইয়া মার জন্য বাবার কাছে যাইয়া মার কাছে যাইয়া দোয়া লইবি। আমার কাছে কোরআন আছে, তোর মা আর বাপ যদি তোর জন্য দোয়া করে, তুই কি হবি? তুই ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, তুই জজ হবি না ব্যারিস্টার হইবি, তুই বগুড়া জেলার কোন শিল্পপতি হইবি, আমার আল্লাহ তুরি সব বানিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বাইরে রে, এই মা জননী হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, ডাক দিয়ে কই মা, ও মা আপনার মাইয়া কবরি। ডাক দিয়ে কই হুজুর, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার মাইয়া আমারে কেমন জানি মা মা কইরা ডাকি। আমি মা কি বাড়ি আমার সন্তানের কষ্ট কানা দেখিয়ে থাকতে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।